গাজায় ঢুকছে ইসরায়েলি সেনারা, বাড়ি ফেরার পথ খুঁজছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড কোণঠাসা করে ফেলেছে ইসরায়েলি সেনাদের। ইসরায়েলি সেনারা কখনো কল্পনাও করেনি এমন পরিস্থিতিতে পড়বে। গাজার প্রতিরোধ বাহিনীর হাতে তাদের পরাস্ত হওয়ার দিন যেন আরও কাছাকাছি চলে এসেছে। আল কাসাম ব্রিগেডের একের পর এক আক্রমণে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় আজ দিশেহারা। তারা ফিলিস্তিনি যোদ্ধাদের শক্তি প্রতি মুহূর্তে তাদের পতন ঠেকানোকে অসম্ভব করে তুলেছে। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আল কাসাম ব্রিগেড এক শ্বাসরুদ্ধকর জটিল নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে। এখানে আল কাসামের এক বীর যোদ্ধা ইসরায়েলি সেনার পোশাক পরে ইসরায়েলি শিবিরে ঢুকে পড়ে। এই সেনা ৬ জন সৈন্যের একটি দলকে লক্ষ্য করে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। সেনারা আক্রমণের শিকার হয়ে হতাহত হয়। আর এই অভিযানটি শুধু একটি বাহিনীর ওপর আক্রমণ নয়, বরং প্রতিরোধের শক্তি ও সাহসের এক মহাকাব্যিক দৃষ্টান্ত হয়ে উঠেছে। তবে এটি একেবারেই নতুন কৌশল নয়। গাজার প্রতিরোধ বেশিরভাগ আক্রমণই হিট অ্যান্ড রান অ্যাটাক বা আইইডি অ্যাম্বুশের মাধ্যমেই হয়ে থাকে। কিন্তু আল কাসামের এই নতুন ধরনের অভিযানের মাধ্যমে তাদের শক্তি আরও এক ধাপ এগিয়ে গেছে। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা জাবালিয়া শিবিরে স্নাইপারদের হত্যা করে তাদের অস্ত্র ও সরঞ্জাম দখল করে নিয়েছে। এরপর ইসরায়েলি বাহিনীর মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যেটি ইসরায়েলি সেনাদের জন্য এক বড় ধাক্কা হয়ে আসে। এই ঘটনাটি নিশ্চিত করেছে যে গাজার প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে একেবারে কোণঠাসা করে ফেলেছে। আল কাসাম ব্রিগেড যেভাবে ইসরায়েলি সেনাদের পরাস্ত করছে তা তাদের দক্ষতা এবং সাহসিকতাকে ফুটিয়ে তুলেছে। এর পরপরই আল কাসাম ব্রিগেড খান ইউনিসে অবস্থিত ম্যাগেন সামরিক সাইটে ড্রোন হামলা চালিয়েছে। একের পর এক অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী সাফল্য তুলে আনছে, আর সেই সঙ্গে ইসরায়েলি সেনাদের মধ্যে ভয় এবং অস্থিরতা বেড়ে চলেছে। আল কুদস ব্রিগেডও তাদের শক্তি প্রদর্শন করেছে। তারা নেটজারিম অক্ষে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে শক্তিশালী রকেট হামলা চালিয়েছে। এছাড়া গাজা শহরের ওপর একটি নজরদারি ড্রোনকে ভূপাতিত করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ বিজয়ের গল্প লিখে চলেছে। আল মুজাহিদিন ব্রিগেড, আল আকসা ব্রিগেড সহ অন্যান্য ব্রিগেডের সফল হামলা আর তাদের অভূতপূর্ব সামরিক কৌশল প্রমাণ করেছে ফিলিস্তিনিরা একদিন না একদিন তাদের স্বাধীনতা ফিরে পাবে।